আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এইটা হলো আমার দৈনন্দিনের কাজ। প্রত্যেকদিন আমি বিকেলবেলা যে কাজটা করি, দুপুরবেলা বেশ কিছু আদার দেওয়ার পরে অনেকটা আদার থাইকা যায়, আর সাথে কিছু অ্যাড করে আমি বিকেল সময়টাতে আমার হাঁসগুলোকে খাবার দিয়ে দিই। এই সময়টা হলে হাঁসগুলো ঘরের ভিতরে যাওয়ার জন্য বাহিরে অপেক্ষা করতে থাকে। বেশ অনেকগুলা হাঁসই উপরে উঠে থাকে, দরজা খুলে দেওয়ার সাথে সাথে এগুলা দৌড়ে ঘরের ভিতরে ঢুকে যায়। তো এইখানে আমি আমার যে উচ্ছিষ্ট আদারগুলা ছিল সারাদিনের, ওইগুলো সব একত্রিত করে সুন্দরভাবে ভিতরে দিয়ে দিব। আর ছোট বেশ অনেকগুলা হাঁস আছে, তার মধ্যে চীনা হাঁস আর কয়েকগুলা এই জাতের হাঁস, ওই মুরগি দিয়ে ফুটানো, ওগুলো একটু ছোট সাইজের, সারাদিন এইখানেই থাকে। তো বিকেল বেলা হইলে এগুলো আমি আলাদা করে দিই, আলাদা আরেকটা ঘরে নিয়ে যাই। এগুলোকে এই জন্য বের করে দিছি এখান থেকে। এই খাবারগুলো সারাদিন যেগুলো অবশিষ্ট ছিল, এগুলোকে আমি আবার কিছু খাবার অ্যাড করে মিক্স করে এটার সাথে ভিতরে দিয়ে দিই। আর এই জায়গাটাতে প্রত্যেকদিন আদার দেওয়ার কারণে ইঁদুরে এমন ভাবে জায়গাটা দখল করে নিছে, মনে হচ্ছে নিজের বাড়ি মনে করে ইঁদুরে এখান থেকে মাটি এমন ভাবে কুড়তে একদম এদিক দিয়ে ছিদ্র করে একদম আমার পুকুরের ভিতরে দিয়ে বের করছে। ফলে এখানে পানি বা বৃষ্টির পানি আসলো, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের এমন একটা অবস্থা করছে। এটা থেকে শুরু করে একদম আমার ঘরের ভিতর পর্যন্ত, আমার হাঁসের ঘরের ভিতর পর্যন্ত এমন ভাবে গর্ত করছি ইঁদুরের যন্ত্রণায় একদম খুব বিরক্তের ভিতরে একটা আছে। এইগুলো তাড়াইতে পারতেছি না কোন রকম ভাবে। যদি আইডিয়া থাকে আমাকে সাজেস্ট করতে পারেন, ইঁদুর তাড়ানোর যদি কোনো ফর্মুলা থাকে। তো খাবারগুলো ভিতরে দেওয়ার পরে এখন আমার একটা কাজ বাকি আছে। আমি বিকেল সময়টাতে আমার হাঁসের কিছু ওষুধ দেই। তার মধ্যে অন্যতম হলো ইসেল এবং জিঙ্ক কেয়ার। এটা আমি মাঝে মধ্যেই মাসের ভিতরে বেশ কয়েকদিন ব্যবহার করি। আসলে হাঁস পালনের একদম A to Z যে কি করতে হয় এখন আমি ভালোভাবে জানি না, তবে যেটুকুই জানতে পারি বা যেটুকুই জানি অতটুকুই আমি করি, জানার চেষ্টা করি। তো এই সেলটা মূলত ডিমের জন্য ভালো। এইটা ডিমের প্রোডাকশন বাড়াতে খুবই ভালো সাহায্য করে, ভালো কাজ করে। আমি এই ওষুধটা 1 মিলি 1 লিটার পানিতে দিই, 2 লিটার পানিতে দিই। আমার এই বলগুলোতে 10 লিটার পানি ধারণ ক্ষমতা রাখে। 10 লিটার পানিতে আমি 5 মিলি দিয়ে দিই। আমি এটা সব সময় ব্যবহার করি না, মানে মাসের ভিতরে বেশ কয়েকবার দিই। মাসের শুরুতে 5-7 দিন ব্যবহার করি, এরপরে শেষ দিকে 5-7 দিন ব্যবহার করি। আমার হাঁসগুলা প্রায় 20 লিটার পানি খেয়ে ফেলে দিলে, এজন্য আমি 20 লিটার পানি দিই, 10 করে যতটুকু আসে খাইতে পারে। তো 2টা বলের ভিতরে আমি পানি দিয়েছি, দুটোটা বলের পানি একদম খেয়ে শেষ করে ফেলে, এজন্য আমি সবসময় 20 লিটার পানি দিই। বিকেল বেলা দিয়ে রাখে, বিকেল থেকে শুরু করে অনেক সময় ধরে ওরা খাইতে পারে। কারণ ঘরের ভিতরে এমনিতে এটাতে মোটামুটি একটু গরম লাগে, যেহেতু সব পর্দাগুলো যখন ফেলাই দিই বা ঘরের ভিতরে সবগুলো হাঁস যখন একসাথে থাকে তখন এমনিতে একটু গরম ভাব থাকে, সেই জন্য পানিগুলো আরো দ্রুত খেয়ে ফেলে। মূলত এখানে আমার হাঁস প্রথম অবস্থায় ছিল 300, এর থেকে বেশ কিছু হাঁস আমি বিক্রি করে ফেলছি, বেটা হাঁস। আর বেশ কিছু হাঁস ব্রুডিং করার সময় মারা গেছে এবং বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছু হাঁস মারা গেছে। এই হাঁস সম্পর্কে যদি কারোর ধারণা থাকে আমাকে সাজেস্ট করতে পারেন, যেন সামনে আমি ভালো কিছু করতে পারি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।